বৌভাতের দিন দুপুরবেলা চলে গেলাম কাকিমাদের সঙ্গে কিন্তু লজে, কেননা লজেই হবে কিন্তু ভাত কাপড়ের অনুষ্ঠান। তো দেখো লজে চলে এসছে, এখানে কিন্তু ফুল দিয়ে এখনও ডেকোরেশনগুলো করা হচ্ছে, মানে রাতের মধ্যে পুরো কমপ্লিট করতে হবে, সে কারণে এখনও কিন্তু পুরো সাজাচ্ছে। তো যাই হোক, তারপর চলে আসলাম ওপরে। আর দেখো এই থালাগুলো, মানে কাঁসার থালাগুলো সব গাড়ি করে নিয়ে এসেছি, এগুলোতে এখন রিম্পাদি সব সাজিয়ে নেবে, মানে ভাত কাপড়ের যে খাবার ঠাবার শাড়ি এগুলো সাজাতে হয় সেগুলি এখন সাজাবে। তো চলো ফাইনালি সাজানোর পর তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো এখানে কিন্তু একদম রেডি হয়ে গেছে ভাত কাপড় দেওয়ার জন্য, আর থালাগুলো সাজানো হয়ে গেছে পুরো কমপ্লিট। তো এবার কিন্তু ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে। তো চলো তোমরা তাহলে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বলো রেস্টুরেন্টে নিয়ে যাওয়া, জোরে 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 বলো, এবার এইগুলো মাছের মাথা কাটে তো তুলতে হবে। মাছের মাথার দায়িত্ব বলবো তো একই জিনিস বলবো। হ্যাঁ বলো বলো, জোরে জোরে গলার জোরে। ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। মাছ খাওয়ার দায়িত্ব আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আর রেস্টুরেন্টের মেকআপে সব বলে দাও, সবাই ভাত কাপড়, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, বিরিয়ানি বিরিয়ানি বড় বড় রেস্টুরেন্ট, বড় বড় কয়লাঘাটি। তারপর কিন্তু অনন্যা এখানে সবাইকে ঘি ভাত দিয়ে দিচ্ছিল, যেটা আর কি রিচুয়ালস থাকে আর কি, বউ ভাতের দিন ঘি ভাত দিতে হয়, সেটাই দিয়ে দিচ্ছিল। চলো তোমাদেরকে মেনুটা একটু দেখিয়ে দিই। এখানে কিন্তু পালং শাকের মাছের মাথা দিয়ে একটা ঘ্যাট হয়েছিল, ছেঁচড়া, দারুণ হয়েছিল কিন্তু রান্নাটা। তো এখানে ছিল কাতলা মাছ, তারপর ছিল হচ্ছে কি চাটনি, পাঁপড়, মিষ্টি। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পর কিন্তু আমরা চলে আসলাম তাড়াতাড়ি বলতে তাও বিকাল হয়ে গেছে। এখন কিন্তু বাড়ি থেকে কাকিমাকে রেডি করবো, একটু মেকআপ টেকআপ করে দেবো। তো চলো এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাও। টাটা।